তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি শম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমরাও বেশ আছি। আর এই যে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। আর এখন তো প্রায় ঘড়িতে বাজে 6:30। খুব তাড়াতাড়ি বাবার বাড়ি যাচ্ছি কেন, আজকে স্পেশাল একটা দিন উপলক্ষে বাবার বাড়ি চলে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আমি বাবার বাড়ি চলে এসেছি। আর আমার বাবার বাড়ি তো পাশের গ্রামে, আর আসতে খুব একটা সময় লাগে না, বড়জোর 10 মিনিট সময় লাগবে বাইকে করে। আর আমরা খুব তাড়াতাড়ি এসে গেছি। আর এই যে আমার ছেলে দেখুন, এই যে। আর আমার আজকে আমি বাবার বাড়ি এসেছি, সারাদিন কি করি, কি খাওয়া দাওয়া করি, আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিন্তু কেউ মিস করবে না। আর এই যে দেখুন, আমার মা সকাল সকাল সবজি কেটে নিয়েছে আর মুড়ি খাওয়ার জন্য গাজর, শসা, পেঁয়াজ এগুলো কুচিয়ে নিচ্ছে। তো দেখুন, আর এই যে সবজি রান্না, মানে কি রান্না হবে দেখুন। আজকে রান্নার জন্য, দুপুরে রান্নার জন্য হবে ঝিঙে আলু পোস্ত হবে, আর কুঁদরি ভাজা হবে, আর চিচিঙ্গা ভাজা হবে। এই কটাই এখন সবজি কাটা হয়েছে। তো আমরা এখন মুড়ি খেয়ে নেব, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে দেখুন, আমার বড় দাদা বাজার থেকে বিলাসপুর মাছ কিনে এনেছে। মাছগুলো খুব সুন্দর, একদম টাটকা। আর এখন এই যে কড়াইয়ে ফুটছে মুসুরির ডাল। তো এখন রান্না চাপিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কুঁদরি সিদ্ধ। কুঁদরিটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে এই যে দেখুন কড়াইয়ে চাপিয়ে দিয়েছি ভাজার জন্য। এখন ভাজা হয়ে গেছে কুঁদরিটা। আর অল্প অল্প সময় দেখাচ্ছি, কেননা ভিডিও একটু বড় হয়ে যাবে। তো এই যে চিচিঙ্গা ভাজাও করে নিচ্ছি দেখুন। আর এই যে আমার বৌদি রান্না করছে দেখুন। আর আমার বৌদি খুব ভালো রান্না করে, মানে যাই কিছু রাঁধতে দিন না কেন, মানে এত সুন্দর টেস্টি বানায়। বৌদির হাতের একটা জাদু আছে, জাদুতেই সব কিছু রান্না ভালো হয়ে যায়। আর ওই যে ওই পাশে ওইটা হচ্ছে আমার বৌদির মা। তো এখন দেখুন চিচিঙ্গা ভাজা হচ্ছে। আর চিচিঙ্গা ভাজা খেতে খুব ভালো লাগে কিন্তু। আর এগুলো ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়েছে। তো চিচিঙ্গা ভাজাটাও হয়ে গেছে। এখন ডাল সম্রানো হবে, তার জন্য লঙ্কা, তেজপাতা আর এই যে পেঁয়াজ কুচনো দিয়ে দেওয়া হয়েছে। এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ফোড়নটা দিয়ে দেবো। এই যে দেখুন, ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, আর মানে গোটা জিরে আর সম্রা ফোড়নে দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো ডালটা আমার মা রান্না করছে দেখুন। বৌদি তো অত সময় বসতে পারে না, তো বৌদি একটু করছিল, তারপরে আমার মা চলে এসে রান্না বান্না করার জন্য। কেননা বৌদি তো একটু অসুস্থ আছে, তার জন্য মা রান্না করে নিচ্ছে। তো ডালটা তো হয়ে গেছে, দেখেছেন আপনারা। আর এখন এই যে আলু দিয়ে ঝোল বা মাছ দিয়ে ঝোল হবে, তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছে। আর আমার দাদার ছেলে আর আমার ছেলে দেখুন বাইরে কেমন বদমাশি করছে। আর এই যে এখন চিচিঙ্গা আলু ভাজা হচ্ছে পোস্ত রান্না করার জন্য। তো চিচিঙ্গা আলু ভাজা হয়ে গেছে, এখন পোস্ত রান্নার জন্য এই যে সম্বরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এটাকেও লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছে টমেটো কুচনো। আর এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছে জিরে বাটা। জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছে এই যে আদা বাটা। এই যে দেখুন মশলা তো কষানো হয়ে গেছে। এখন মানে ভাজা যে ঝিঙ্গা আর আলু, ওইগুলো দিয়ে ভালো করে কষানো হচ্ছে দেখুন। এই যে এখন জল ঢেলে দিচ্ছে দেখুন। জল তো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো ঝিঙ্গা তো রান্না হয়ে গেছে, এখন হচ্ছে মাছ ভাজা। দেখুন এগুলো হচ্ছে বিলাসপুর মাছ, আর শুধু লবণ দিয়েই ভাজা হচ্ছে, হলুদ একটুও দেওয়া হয়নি। আর আমার মায়েদের এটা কড়াটা হচ্ছে লোহার কড়া, কিছু মনে করবেন না আপনারা, লোহার কড়া কালোই হয়। আর এই যে দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু।
তো এগুলো ভেজে নিয়ে এখন মানে ঝোল রান্নার জন্য মশলা করে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচোনো, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু হালকা লবণ দিয়ে দিয়েছে যাতে পেঁয়াজটা গলে যায়। তো পেঁয়াজটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছে টমেটো কুচোনো। এইবারে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার বৌদি যাই রান্না করে না কেন খুব টেস্টি হয়। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু আগে আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। তো দেখুন মশলা তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছে দেখুন, মানে জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ঝোল দরকার ততটা পরিমাণে জল দিয়ে দেবে। আর এত সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর লাগছে। তো এই যে দেখুন ঝোল ফুটে উঠেছে আর মাছগুলোও দিয়ে দিয়েছে। এখন তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দর সব মানে রান্না হয়ে গেছে আর দেখতেও বেশ লাগছে। এই যে দেখুন মাছের ঝোল একদম লাল লাল করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে আর সেন্টটাও খুব ভালো আসে। আর এইদিকে রয়েছে ঝিঙ্গে আলু দিয়ে পোস্ত, দেখুন এটাও খুব সুন্দর হয়েছে। আর ওই পাশে রয়েছে মুসুরির ডাল দেখুন। আর এইদিকে রয়েছে কুঁদরি ভাজা আর এইদিকে রয়েছে চিচিঙ্গা ভাজা। তো এখন বাচ্চা কাচ্চা সব খেতে বসে গেছে। আর আমার দাদার মানে বন্ধুরা কিছু ছিল, তারাও খেতে বসে গেছে এই সাইডে। দেখুন ওরাও খাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।